আল্লাহর রাসূলের সাহাবী হযরত উম্মে হাকিম বিনতে খারেজ দৌড়ে 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 নিজের স্বামীর খোঁজে চলে গেলেন। গিয়ে দেখলেন বিরাট বড় একটা নদী প্রবাহিত হয়ে যায়। উম্মে হাকিম বিনতে খারেজ লক্ষ্য করে তাকিয়ে দেখেন ওই নদীর মাঝখানে নৌকার উপরে বসা তার স্বামী হযরত ইকরামা ওই নৌকার উপরে দাঁড়িয়ে বসে আছেন। হযরত উম্মে হাকিম বিনতে খারেজ নদীর কিনারায় গিয়ে একটু হাত ইশারা করে ডাক দিলেন। স্বামী বলে আর ডাক দিলেন না, স্বামী বলে সম্বোধন করলেন না। ও আমার চাচাতো ভাই ইকরামা, আপনি পালিয়ে যাবেন না। চাচাতো ভাই ইকরামা, আপনি মক্কা ছেড়ে চলে যাবেন না, আপনি মক্কায় ফিরে চলে আসুন। যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে আপনি মক্কা ছেড়ে ইয়ামিনে পালিয়ে যাচ্ছেন, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিরাপত্তা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যে মুহাম্মাদের ভয়ে আপনি মক্কা ছেড়ে ইয়ামিনের দিকে পালিয়ে যাচ্ছেন, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিরাপত্তা দিয়েছেন। সুতরাং আপনি পালিয়ে যাবেন না, আপনি মক্কার দিকে ফিরে আসুন। হযরত ইকরামা মাঝি ভাইকে বলতে লাগেন, ও মাঝি ভাই একটা বার শুনুন, আপনি আমাকে আগে নিয়ে যাবেন না, আপনি আমাকে কিনারার দিকে নিয়ে চলুন। ওই যে একজন মহিলা আমাকে ডাক দিলেন, আমার মনে হলো ওই মহিলাটা আমার সহধর্মিনী, ওই মহিলাটা আমার স্ত্রী, ওই মহিলাটা আমার বিবি। হযরত ইকরামা তিনি তখন ইসলাম কবুল করেননি। হযরত ইকরামা বললেন, মাঝি ভাই আপনার নৌকাটা আপনি ঘুরিয়ে নেন, আমরা আবার কিনারায় যেতে চাই। ওই যে মহিলা আমাকে ডাক দিয়েছে, ওই মহিলা অন্য কোনো মহিলা নয়, ওটা হলো আমার বিবি, ওটা হলো আমার বিবি। আমাকে কেন ডাক দিয়েছে আমি একটু শুনতে চাই। হযরত ইকরামাকে মাঝি ভাই শোনার পরে হযরত ইকরামাকে নিয়ে পুনরায় আবার নদীর কিনারায় চলে আসলেন। হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু তিনি তখন ইসলাম কবুল করেননি। হযরত ইকরামা পুনরায় যখন নদীর কিনারায় আসলেন, বিবিকে দেখতে পেয়ে বললেন, কেন আমাকে ডাক দিলে? আমি তো মক্কা ছেড়ে মক্কা থেকে আমি পালিয়ে যাচ্ছিলাম, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি শুনবো না বলে পালিয়ে যাচ্ছি। হযরত ইকরামার বিবি বলেছিলেন, ও আমার চাচাতো ভাই আপনি মক্কা ছেড়ে পালিয়ে যাবেন না, যে মুহাম্মাদের ভয়ে আপনি মক্কা থেকে পালিয়ে যেতে চাইছেন, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিরাপত্তা দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যে মুহাম্মাদের ভয়ে আপনি মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছেন, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিরাপত্তা দিয়েছেন, সুতরাং আপনি মক্কার দিকে ফিরে চলুন। হযরত ইকরামা বললেন, ওগো আমার বিবি, তুমি যেটা বলছো কি সত্য কথা? হযরত উম্মে হাকিম বিনতে খারেজ বলেছিলেন, নিঃসন্দেহে আমি সত্য কথা বলি, কারণ আপনি যখন মক্কা ছেড়ে ইয়ামিনের দিকে রওনা হয়েছিলেন, আমি আপনার বিবি, আমি আর দেরি না করে আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গিয়েছিলাম, হুজরা মুবারকে গিয়েছিলাম। আমি রাসূলুল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একটা নবী পৃথিবীর দ্বিতীয় আর কেউ হতে পারে না, কারণ যার চরিত্র এতটাই সুন্দর, যার চরিত্র বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নোট করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূলুল্লাহর চরিত্র পবিত্র পবিত্র পবিত্র, বলেন সুবহানাল্লাহ। আমরা দূর থেকে মনে করেছিলাম মুহাম্মদ খারাপ একজন সন্তান, মুহাম্মদ বাজে একটা ছেলে। না না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বুঝতে পারলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হতে পারে না, পারবে না, বলেন সুবহানাল্লাহ।
হযরত ইকরামা বুঝতে পেরে গেলেন আমার বিবি তো আমার সঙ্গে মিথ্যা বলবে না। হযরত ইকরামা রাসূলুল্লাহর দরবারে আসতে শুরু করলেন। এমন তো অবস্থা একটা জায়গায় রাত হয়ে গেল। হযরত ইকরামা বিবিকে বললেন, বিবি রাত তো অনেক হয়ে গেছে, চলো আমরা একটা জায়গায় অবস্থান করি। তারা দুই স্বামী স্ত্রী একটা জায়গায় অবস্থান করলেন। হযরত ইকরামা বলেছিলেন, বিবি আমি তোমার সঙ্গে সহবাসে লিপ্ত হতে চাই। হযরত উম্মে হাকিম বিনতে হারিস ইকরামার বিবি বলেছিলেন, না না না, আমার সঙ্গে তুমি সহবাসে লিপ্ত হতে পারবে না, কারণ আমি হলাম ঈমানদার, আমি আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালমা পড়ে নিয়েছি। আর আপনি তো এখন ইসলাম কবুল করেননি, আপনি তো এখন ঈমান আনতে পারেননি, সুতরাং আপনার সঙ্গে আমার কোনো আপোষ হবে না, আমরা কোন স্বামী স্ত্রী নাই, আপনার সঙ্গে কোনো সহবাস হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমায়। সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমায়। তুমি যে মোদের প্রিয় নবী, তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমায়। দেখিনি তোমায় আমি শুনেছি শুধু, তুমি যে ছিলে বড় আপন প্রভুর। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। দেখিনি তোমায় আমি শুনেছি শুধু, তুমি যে ছিলে বড় আপন প্রভুর। রোজ হাসরের বিচার দিনে, রোজ হাসরের বিচার দিনে, তোমার শাফায়াত যেন গো পাই। তুমি যে মোদের প্রিয় নবী, তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ জওয়ান যুবকেরা ভুল আমায় বুঝবেন না বাবা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে। হযরতে উম্মে হাকিম বিনতে হারিস বলেছিলেন, ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, একটা সময় আপনি আমার স্বামী ছিলেন, কিন্তু এই মুহূর্তে আপনি আমার স্বামী নয়, কারণ আপনি ইসলাম থেকে খারিজ হয়ে আছেন, আপনি এখন ইসলাম কবুল করেন নাই। সুতরাং আপনাকে এখন আমরা স্বামী স্ত্রী আর নই। আপনি যদি ঈমান আনয়ন করেন, আপনি যদি কালমা পড়ে নেন, রাসূলুল্লাহর দ্বীনকে যদি মেনে নেন, আল্লাহর দ্বীনকে যদি আপনি মেনে নেন, তাহলে আমরা পুনরায় স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হতে পারবো। কিন্তু এখন আপনি আমার স্বামী রূপে নাই, কারণ ঈমানদার আর মুমিন, মুমিনের সঙ্গে মুনাফিকের, ঈমানদার আর বেঈমানের কোনো সম্পর্ক আত্মীয় হতে পারে না। আল্লাহর রাসূলের নবগত সাহাবী যখন বলে দিলেন, হযরত ইকরামা বুঝতে পেরে গেলেন সত্যি ইসলাম ধর্ম অত্যন্ত স্বচ্ছ একটা ধর্ম, ইসলাম ধর্ম অত্যন্ত মূল্যবান একটা ধর্ম। হযরত ইকরামা আর দেরি করলেন না, সকাল হয়ে গেল, আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। আমার নবীর কাছে যখনই গেলেন, আমার আপনার নবী হযরত ইকরামার আশা দেখে একটু দাঁড়িয়ে উঠে গেলেন, একটু দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূলের দাঁড়ানো দেখে সমস্ত সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অন্য অন্য সাহাবায়ে কেরামেরা, অন্য অন্য মানুষেরা আসেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো দাঁড়িয়ে যান না,
কিন্তু ইকরামাকে দেখে আপনি কেন দাঁড়িয়ে গেলেন? আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, সাহাবায়ে কেরামেরা, ওই যে ইকরামা আসতেছেন, ইকরামা মুমিন 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 মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইকরামা কিন্তু তখন ইসলাম কবুল করেননি, কিন্তু তার আগে আল্লাহ রাসূল মুমিন বলেছিলেন। কিন্তু একটাই কারণে বলেছিলেন, হযরত ইকরামার নিয়ত ছিল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্ত্রী যখন তার হাতে কালমা পড়েছেন, তার কাছে ইসলাম গ্রহণ করেছেন, নিঃসন্দেহে মানুষটা ভালো, আমি ইকরামা মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে কালমা পড়ব, ইসলাম গ্রহণ করব এবং রাসূলুল্লাহর বায়াত গ্রহণ করব, আল্লাহর হুকুমকে মেনে আমিও চলার চেষ্টা করব। আল্লাহর নবী তার আভ্যন্তরীণ দেখে, আল্লাহর নবী তার মনের ভাব দেখে বুঝতে পেরেছেন ইসলাম কবুল করেননি, কিন্তু মনের ভাব ছিল আল্লাহর রাসূলকে মেনে নেওয়া। আল্লাহর নবী সেই জন্য বলেছিলেন, ইকরামা এখন ঈমানদার মুমিন হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ জওয়ান যুবকেরা, আমার আপনার নবীর সম্মুখে হাজির হয়ে গেলেন। হযরত ইকরামা এসে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমি তো মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছিলাম, আপনার ভয়ে আমিনের দিকে চলে যাচ্ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি যখন আমাকে গিয়ে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি মক্কা ছেড়ে পালিয়ে যাবেন না, আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিরাপত্তা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তখন আপনার কাছে চলে আসলাম, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করেছি আপনি নিঃসন্দেহে আমাকে নিরাপত্তা দিয়েছেন। কারণ সেই জামানার কুফারে কুরাইশেরা, বেদিন বেঈমানেরা, তারা আমার রাসূলুল্লাহকে বিশ্বাস করত। হয়তো তারা রাসূলুল্লাহর কালেমা পড়েনি, ঈমান আনয়ন করেনি, কিন্তু তারা আমার রাসূলুল্লাহকে বিশ্বাস করতেন। তারা নিজেদের সোনা গয়নাগুলো, নিজেদের চাঁদি সোনাগুলো, টাকা পয়সাগুলো তারা কোন আত্মীয় স্বজনের বাড়ি গেলে চোর চুরি করে নিয়ে যাওয়ার ভয়ে রাসূলুল্লাহর কাছে তারা আমানত হিসেবে রেখে দিতেন। আমার নবী তাদের আমানতের খেয়ানত করতেন না। সেই জন্য মক্কার কুফারে কুরাইশেরা, বেদিন বেঈমানেরা তার রাসূলুল্লাহকে একটা উপাধি দিয়েছিলেন, আল আমিন। আল আমিন মানে হলো বিশ্বাসী। তার রাসূলুল্লাহকে অত্যন্ত বিশ্বাস করতেন। সেই অনুপাতে হযরত ইকরামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথাটা শুনতে নাচে, আপনার যে জবানের কথাটা আমি ইকরামা না শোনার জন্য পালিয়ে যাচ্ছিলাম, সেই কথাটা একবার আমাকে শোনান। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, ইকরামা বলো, ইকরামা আমার সঙ্গে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। হযরত ইকরামা রাসূলুল্লাহর জবানের সঙ্গে জবান মিলিয়ে হযরত ইকরামা ইসলাম গ্রহণ করলেন। আমি সাক্ষ্য দান করলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত বান্দা এবং রাসূল। বলেন সুবহানাল্লাহ। হযরত ইকরামা ইসলাম কবুল করে নিলেন। এই খবরটা গোটা মক্কায় ছড়িয়ে গেলেন। এই খবরটা যখন গোটা মক্কায় ছড়িয়ে গেলেন, মক্কার মানুষরা শুনতে পেলেন যে আবু জাহেলের ছেলে ইকরামা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছেন, ইসলাম কবুল করে নিয়েছেন। এই খবরটা আবু জাহেলের কাছে চলে গেল। মক্কার কুফারে কুরাইশরা, বেদিন বেঈমানেরা আবু জাহেলকে বলতে লাগে, ওগো আমাদের লিডার, ওগো আমাদের গুরু, আপনি আমাদেরকে তো বারণ করেছিলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে, আপনি আমাদেরকে নিষেধ করেছিলেন। কিন্তু যে মুহাম্মাদের কাছে আপনি আমাদের যেতে নিষেধ করেছিলেন, আপনারই কলিজার টুকরা ছেলে ইকরামা সেই মুহাম্মাদের দ্বীনকে মেনে নিয়েছে। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা সে মেনে নিয়েছে, আল্লাহকে সে বিশ্বাস করে নিয়েছে। হযরত ইকরামা যখন ইসলাম কবুল করলেন, আবু জাহেলের কানে খবর চলে গেল। আবু জাহেল অত্যন্ত রাগান্বিত হয়ে বললেন, আমার ছেলেকে তোমরা জঙ্গলে ফেলে দিয়েছো। আবু জাহেলের কিছু চেলারা, বেঈমান বিশ্বাসঘাতকের কিছু চেলারা, তারা ইকরামাকে নিয়ে জঙ্গলের দিকে নিয়ে চলে গেলেন। হযরত ইকরামার হাতে দড়ি বাঁধলেন, পায়ে দড়ি বাঁধলেন। হযরত ইকরামাকে বাঁধ দিয়ে হযরত ইকরামার হাতে পায়ে দড়ি বেঁধে আল্লাহর রাসূলের সাহাবী হযরত ইকরামা সবেমাত্র ইসলাম কবুল করেছেন, তাকে হাতে পায়ে দড়ি বেঁধে জঙ্গলে ফেলে দিয়ে আসলেন।
আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে একটা আমি আপনাদের শুনিয়েছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তোমরা কমপ্লিট মুমিন হয়ে যাও, পৃথিবীর কোন শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। বান্দা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, বান্দা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, রাসূল প্রেমিক হয়ে যায়, পৃথিবীর কোন জায়গায় বিপদে পড়লে আমার আল্লাহ তাকে কুদরতি ক্ষমতায় বাঁচিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইকরামা তার হাতে পায়ে দড়ি বেঁধে আবু জাহেলের লোকেরা, আবু জাহেলের ছেলে ইকরামাকে তারা জঙ্গলে নিক্ষেপ করে আসলেন, জঙ্গলে ফেলে দিলেন। জঙ্গলের হিংস্র জন্তুরা, জঙ্গলের হিংস্র জানোয়ারগুলো, জঙ্গলের বাঘ সিংহগুলো দৌড়ে 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 আসতেছেন। হযরত ইকরামাকে তারা খেয়ে ফেলবে, হযরত ইকরামাকে তারা মেরে দেবে, হযরত ইকরামাকে তারা শিকার করে নেবে। এই না মনে করে জঙ্গলের হিংস্র বাঘেরা, জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ার সিংহরা তারা দৌড়ে 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 যখন ইকরামার সম্মুখে আসে, না না না, দূরে তারা দাঁড়িয়ে যায়। ইকরামাকে আক্রমণ করতে পারে না, ইকরামাকে খেতে পারে না, তার গায়ে টাচ করতে পারে না। জঙ্গলের জানোয়াররা ইকরামার কাছে আছে কিন্তু খেতে পারে না, যেতে পারে না। হযরত ইকরামা জবান খুলে বলেছিলেন, ও জঙ্গলের জন্তুরা, ও জঙ্গলের সিংহরা, বাঘেরা, তোমরা এতগুলো পশু, এতগুলো হায়নার দলেরা, তোমরা আমার কাছে এসেছো, আমাকে না খেয়ে তোমরা কেন দাঁড়িয়ে আছো? জঙ্গলের পশুদের আমার আল্লাহ জবান খুলে দিলেন, হিংস্র জন্তু জানোয়ারেরা, সিংহ বাঘেদের জবান আল্লাহ খুলে দিলেন। তারা মানুষের মতো নাক বাক্যে বলতে লাগেন, ওগো রাসূলুল্লাহ, সাহাবা ইকরামা, আমরা তো আপনাকে খাওয়ার জন্য এসেছিলাম, আমরা তো আপনাকে মেরে দেওয়ার জন্য এসেছিলাম, আপনাকে শিকার করার জন্য এসেছিলাম, কিন্তু আসার পরে আপনার শরীর দিয়ে এমন একটা সুঘ্রাণ বার হয়, এমন একটা সুঘ্রাণ বার হয়, একটা বিরিয়ানি করব কেন? আপনি অন্যদিন তো করতে পারতেন, অন্য সময় তো করতে পারতেন, আজকে আপনাকে কে করতে বলেছে? এই 31st নাইট আপনাকে কে করতে বলেছে? 365 দিন আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি যদি বৃহস্পতিবার জুমার রাতের বেলা যদি আপনি আল্লাহর জন্য নাইট পালন করেন, আল্লাহর কাছে কাঁদেন, আপনার জীবনের গুনাহ মাফ করে দেবেন আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ জামান যুবকেরা, সাহাবীদের ঈমান এমন ছিল, আপনি যদি একটা ঈমানের কথা মনে করেন, সাহাবীরা কেমন ঈমানদার ছিলেন একটু শোনার চেষ্টা করেন। রাসূলুল্লাহ যখন তাদেরকে যেটাই বলতেন তখন তারা সেটা মেনে নিতেন। আজকে আমরা ইহুদির কালচার অনুসরণ করি। 31st নাইট এবং জানুয়ারিটা এটা আমাদের জন্য নয়, মুসলমানের জন্য নয়। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা কার কথা মেনে চলবো? তাদেরকে তো আমরা বয়কট করলাম, তাদেরকে তো আমরা ছেড়ে দিলাম, তাহলে কার কথা মেনে চলবো? আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের বান্দিরা, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, তোমরা যদি আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কথাটা তোমরা যদি মেনে নিতে পারো এবং রাসূলুল্লাহ যেটা নিষেধ করেছে সেটা যদি বর্জন করতে পারো, নিঃসন্দেহে তোমরা আল্লাহওয়ালা হতে পারবে, নিঃসন্দেহে তোমরা আল্লাহর দয়ার জান্নাত প্রাপ্ত হতে পারবে। তাহলে এই দুনিয়ায় চলতে গেলে একমাত্র রাসূলুল্লাহর নিয়ম অনুযায়ী চলবেন, আল্লাহর আইন অনুযায়ী চলবেন, রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী চলবেন, তাহলে আমার আপনার জীবনটা সার্থক হয়ে যাবে। ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আমার আপনার নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কালমা প্রচার করছেন, দ্বীনকে আল্লাহর রাসূল প্রচার করছেন। এমত অবস্থায় মক্কার মানুষেরা খবর পেয়ে গেলেন আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার করছেন। এই খবরটা যখন মক্কার মানুষেরা পেয়ে গেলেন, মক্কার সবথেকে
বড় লিডার আবু জাহেলের ছেলে ইকরামাই খবর পেয়ে গেলেন যে মুহাম্মাদের কাছে যদি কোনো মানুষ যায় তাহলে সে ইসলাম কবুল করে নেয়, সে মুহাম্মাদের হয়ে যায়, মুহাম্মাদের কথা শুনলে রাসূলুল্লাহর প্রেমে পড়ে যায়। না না, আমি ইকরামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবো না, আমি ইয়ামিনের দিকে পালিয়ে যাব। আল্লাহর রাসূলের সাহাবী হযরত ইকরামা তখন কিন্তু ইসলাম কবুল করেন নাই। হযরত ইকরামা যখন শুনতে পেলেন যে মক্কার জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, কালমা প্রচার শুরু করেছেন, না আমি ইসলাম ধর্মের দাওয়াত শুনবো না, মুহাম্মাদের কথা শুনবো না। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কথা না শোনার জন্য হযরত ইকরামা মক্কা ছেড়ে ইয়ামিনের দিকে পালিয়ে যাচ্ছেন। এমত অবস্থায় ইকরামার বিবি দৌড়ে 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 এসে আল্লাহর রাসূলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী ইকরামা মক্কা ছেড়ে ইয়ামিনের দিকে পালিয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইকরামা মক্কা ছেড়ে ইয়ামিনের দিকে পালিয়ে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইসলাম কবুল করে নেন। হযরত ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে কালমা পড়িয়ে দেন, আপনি আমাকে ইসলামের ছায়াতলে আনেন। আমার আপনার নবী বলেছিলেন, হে উম্মে হাকিম বিনতে হারিস, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। হযরত উম্মে হাকিম বিনতে হারিস রাসূলুল্লাহ বলা মাত্রই ইসলাম কবুল করে নিলেন, কালমা পড়ে নিলেন। যখন ইসলাম কবুল করে নিলেন, হযরত উম্মে হাকিম বিনতে হারিস বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী আপনার ভয়ে মক্কা ছেড়ে ইয়ামিনে পালিয়ে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার স্বামী ইকরামাকে নিরাপত্তা দেবেন? আল্লাহর নবী বলেছিলেন, উম্মে হাকিম বিনতে হারিস, শুধু আমি ইকরামাকে নয় গোটা মক্কা বাসীকে নিরাপত্তা দিলাম। হযরত ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার স্বামীকে ফিরিয়ে আনবো। এ জওয়ান যুবকেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। এইটা বলার একটা কারণ আমার আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গায় বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এ বান্দা, তোমরা কমপ্লিট মুমিন হয়ে যাও, তোমাদের নিরাপত্তা আমি আল্লাহ দিয়ে দেব। তোমরা যদি জঙ্গলে বিপদে পড়ো, তোমরা যদি কোনো সাগরের মাথায় বিপদে পড়ো, তোমরা যদি ফাঁকা এলাকায় বিপদে পড়ো, তোমরা যদি ইমানদার আল্লাহ ওয়ালা হতে পারো, আমি আল্লাহ তোমাদের নিরাপত্তা দেব। পৃথিবীর কোন শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দা তোমরা যদি ইমানদার হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে বিপদগামী করতে পারবে না। পৃথিবীর যে কোনো প্রান্তরে হোক না কেন, যদি তোমরা বিপদে পড়ো, নিঃসন্দেহে আমি আল্লাহ তোমাদের হেফাজত করব। শুধু এই আয়াত সম্পর্কে, এই আয়াতের ফজিলত সম্পর্কে বোঝানোর জন্য আল্লাহর রাসূলের সাহাবী হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের শোনাতে চাই। সাহাবীদের ঈমান কেমন ছিল, রাসূলুল্লাহকে তারা কতটা ভালোবেসেছিল, মহব্বত করেছিল, যার কারণে আমার আল্লাহ পৃথিবীর শক্তি, কোন শক্তি তাদেরকে হেনস্থ করতে পারেনি। আল্লাহর যারা হয়ে যায়, বান্দিগি যদি আল্লাহর হয়ে যায়, নিঃসন্দেহে আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ জওয়ান যুবকেরা, হযরত ইকরামা তার বিবি যখন ইসলাম কবুল করলেন, আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইকরামা এখন মক্কা থেকে ইয়ামিনের দিকে পালিয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমার স্বামীকে আমি মক্কা থেকে ইয়ামিনের থেকে ফিরিয়ে আনতে চাই। আল্লাহর নবী বলেছিলেন, উম্মে হাকিম বিনতে হারিস, যাও যাও যাও, তোমার স্বামীকে তুমি ফিরিয়ে আনো। হযরত উম্মে হাকিম বিনতে হারিস আর দেরি করলেন না,
তিনি মক্কার জমিন ছেড়ে রওনা দিলেন, সাথে একজন দাসীকে নিলেন। ওই দাসীর বাড়ি ছিলেন শাম দেশে। শাম দেশীয় একজন দাসীকে নিলেন, শাম দেশীয় গোলামকে নিয়ে হযরত উম্মে হাকিম বিনতে খারেজ ইকরামার বিবি রওনা হয়ে গেলেন। আল্লাহর রাসূলের নবগত সাহাবিনী হযরত উম্মে হাকিম বিনতে খারেজ ইকরামার খোঁজে বার হয়ে গেলেন। প্রতিমধ্যে ইকরামার যে দাসী ছিলেন, ওই দাসীটা ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারেসের সঙ্গে খারাপ আচরণ করতে চায়, তার সঙ্গে বেয়াদবি করতে চায়। হযরত উম্মে হাকিম বিনতে হারেসকে বলেছিলেন, ওগো আমার মনিব, আমি আপনার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হতে চাই, আমি আপনার সঙ্গে জেনায় জড়িত হতে চাই। উম্মে হাকিম বিনতে হারেস বলেছিলেন, একটু আগিয়ে চলো, আমি তোমার মনের আশাটা পূরণ করব। হযরত উম্মে হাকিম বিনতে হারেস আশা দিয়ে একটা গোত্রের ভিতরে প্রবেশ করলেন। ওই গোত্রের নাম ছিল আখির গোত্র। হযরত উম্মে হাকিম বিনতে হারেস আখির গোত্রে যাওয়ার পরে ওই গোত্রের সমস্ত মানুষদেরকে ডাকলেন, ও আখির গোত্রের মানুষেরা, আপনারা আমাকে সাহায্য করুন, আপনারা আমাকে বাঁচান। এটা হলো আমার গোলাম, এই গোলাম আমার সঙ্গে জেনা করতে চায়, একে আপনারা একে আয়ের হাতে আমাকে বাঁচান। আখির গোত্রের মানুষেরা হযরত উম্মে হাকিম বিনতে হারেসের কথা শুনে ওই গোলামকে একটা জায়গায় বেঁধে রাখলেন। ওই গোলামকে যখন বেঁধে রাখলেন, আখির গোত্রের মানুষেরা বলেছিলেন, উম্মে হাকিম বিনতে হারেস যান, আপনি আপনার স্বামীর খোঁজে বার হয়ে যান। হযরত উম্মে হাকিম বিনতে হারেস নিজের স্বামীর খোঁজে বার হয়ে গেলেন।